আমরাও কিন্তু জান দেব, আপনারা আমাদের জান নিতে পারবেন, কিন্তু আমাদের কাছ থেকে জুলাই নিতে পারবেন না। আমাদের যুদ্ধ মাত্র শুরু হয়েছে, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে। যে একটি অপশক্তি, পরাজিত শক্তি, জুলাইয়ের পরাজিত শক্তি এবং তাদের আশ্রয় প্রশ্রয়দাতা আঞ্চলিক পরাশক্তি, তারা আসলে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায় এবং এক সপ্তাহ জীবন মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়েছেন এবং তার মাধ্যমে বিদেশে চিকিৎসারত অবস্থায় গতকাল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই নৃশংস হত্যাকাণ্ড, যেটা তফসিলের ঠিক পরের দিন, তফসিল ঘোষণার একদিন পরেই এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হলো অনেকগুলো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এই ব্যাপারে আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে যে একটি অপশক্তি, পরাজিত শক্তি, জুলাইয়ের পরাজিত শক্তি এবং তাদের আশ্রয় প্রশ্রয়দাতা আঞ্চলিক পরাশক্তি, তারা আসলে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায় এবং সে কারণেই তারা শরীফ ওসমান হাদি, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, তাকে স্তব্ধ করতে চেয়েছে এবং এর মধ্য দিয়ে তারা সমস্ত তরুণ এবং বিপ্লবীদেরকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে সবাইকে দেখে নেওয়া হবে। কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, হাদিয়ার আমাদের মধ্যে নাই, এটা সত্য। এই সত্য আমাদের মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ বলেই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাই জুলাই আন্দোলনের পরে দেখেছি অনেক জুলাই নেতা বিকৃত হয়ে গিয়েছে, কিন্তু এই জুলাইয়ের পক্ষে একমাত্র ওসমান হাদি ভাই রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই ওসমান হাদির এই রুখে দাঁড়ানোকে ভারতীয় কিছু আগ্রাসনের, কিছু ভারতীয় আতিথ্যবাদ যারা বিস্তার করতে চায়, তারা এটা মেনে নিতে পারে নাই। এই কারণে আরবার ফাহাদ সহ যারা ভারতীয় আগ্রাসন মেনে নিতে পারে নাই, তাদেরকে যুগের পর যুগ ফেসিবাদের দোসররা তাদেরকে হত্যা করেছে। যদি প্রশাসন তাদের ভিতরে সোচ্চার হয়, প্রশাসন যদি তাদের উপরে আইনের আওতায় আনে, তাহলে অবশ্যই আগামী দিনে আবরার ফাহাদ সহ, হাদি ভাই সহ এমন যারা শহীদ হয়েছে তাদেরকে আর শহীদ হতে হবে না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি শীঘ্রই যারা ফেসিবাদের দোসর আছে তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখানে আমরা স্লোগান দিয়েছি যে এক হাদি লোকান্তরের লক্ষ্য হাদি ঘরে ঘরে। এই হাদির যে স্পিরিট এবং হাদির যে জুলাইয়ের যে স্বপ্ন, হাদির যে জুলাইকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে জান দেব কিন্তু জুলাই দেব না, আমরা এই সকল অপশক্তিকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমরাও কিন্তু জান দেব, আপনারা আমাদের জান নিতে পারবেন, কিন্তু আমাদের কাছ থেকে জুলাই নিতে পারবেন না। আমরা দেখেছি যে আমাদের সবার প্রিয় ভাই হাদি ভাই, যিনি কালচারাল একটা অর্গানাইজেশন গড়ে তুলেছিলেন যে যাতে করে ফ্যাসিবাদকে দূর করে দেওয়া যায়। আমরা দেখেছি ফ্যাসিবাদ কিন্তু অনেক বড় একটা সিস্টেম। এই সিস্টেমটা এসেছে আপনার মিডিয়া কেন্দ্রিক একটা সিস্টেম থেকে। আমরা মিডিয়ার স্তরে স্তরে আপনার দেখেছি ফ্যাসিজম। হাদি ভাই এখানে একটা বড় ভূমিকা রেখেছে যে কালচারাল ফ্যাসিস্টদের কীভাবে দূর করা যায়। হাদি ভাইয়ের যে অপূর্ণ স্বপ্ন রয়ে গেছে, আমরা এই তরুণ প্রজন্ম এবং আমাদের যে ছাত্র সমাজ আছে, আমরা সবাইকে নিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন করব। আমাদের যুদ্ধ মাত্র শুরু হয়েছে, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে। এই যুদ্ধ আমাদের ডু অর ডাই, এই দেশের জন্য ডু অর ডাই। আমরা যদি এই যুদ্ধে জয়ী হই তাহলে বাংলাদেশ টিকে থাকবে, আমরা যদি এই যুদ্ধে পরাজিত হই তাহলে বাংলাদেশের ইতিহাস আবার উল্টা দিকে চলে যাবে। আমরা এটা স্পষ্ট ভাষায় বলতে চাই যে খুনি হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে আনতে হবে। এই বাংলাদেশে হাদি ভাই ইনকিলাব মঞ্চে তাকে যে মারা হয়েছে, এই বাংলাদেশে যত আওয়ামী লীগ, যত ফ্যাসিস্ট আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা সংগ্রাম করছি, সংগ্রাম চালিয়ে যাব। কামলাকে রক্ত দিয়েছি, আরো রক্ত দিব, রক্ত দিয়ে দেশকে জীবন দিব। সারা বাংলাদেশে যে অবৈধ অস্ত্রের জনজনানি, সে আইন শৃঙ্খলা বাহিনীকে সে অবৈধ অস্ত্রকে করে উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে শাপলা চত্বরটা আছে ওইটাকে আপনার শহীদ ওসমান হাদি চত্বর নামে ঘোষণা করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে ইনকিলাব মঞ্চ আছে সারা বাংলাদেশে সরকারিভাবে এটার অনুমোদন করতে হবে বা আপনার স্থাপন করতে হবে। তার আরও অনেকগুলো দাবি আছে। তার মধ্যে আরেকটি দাবি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই শরীফ ওসমান হাদি ভাইয়ের আমরা ন্যায্য বিচার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই আমাদের যে ব্লকেট কর্মসূচি চলমান থাকবে।